মৌলভীরগাঁও গ্রামে। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকেন, উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। অসহায় পরিবার নিয়ে এই কনকনে শীতের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে আমরা এখানে এসেছি। আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি এবং সবসময় এই সমস্ত অসহায় পরিবারগুলোকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। আজকেও আমরা এই পরিবারকে আপনাদের কাছে তুলে দিচ্ছি। খোলা আকাশের নিচে এই পরিবারটি আছে। এটা বিশ্বাস না করার কিছু নেই। এটাই বাস্তবতা। আমার পিছনে যে ঘর দেখছেন, এই ঘরটি আছে কিন্তু ছানি নেই। আর ঘরটি কিভাবে আছে? একজন প্রবাসী বোন তিনি দিয়েছিলেন এই ঘরটি করে। এই ঘর করে দেওয়ার পরে এখন আর পারছেন না তিনি। আমাদের সাথেও তিনি যোগাযোগ করেছেন, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছেন। এই যে ছোট্ট, ছোট্ট বাচ্চাগুলো নিয়ে তারা অনেক কষ্টে আছেন। এই কষ্টে থাকা মানুষগুলোর পাশে এই শীত মৌসুমে কনকনে শীতে আমি এসেছি। আমার কথার সাথে আপনারা দেখছেন যে কি পরিমাণ ধোঁয়া বের হচ্ছে। এই যে দেখেন, তার মানে কতটুকু শীত আছে এখানে, সেটা আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন। তাই আমি আশা করব আপনারা যারা দেশে আছেন, প্রবাসে আছেন, আল্লাহর ওয়াস্তে এই পরিবারের পাশে দাঁড়ান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। এখানে ছোট্ট ৩ টি বাচ্চা আছে। অসহায় এই মানুষটি এখানে দাঁড়িয়ে আছে এবং এখানে আরেক বোন আছে আমার। আপনারা দেখেন, তাদের সাথে আমরা কথা বলি। কথা বললে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে তাদের কি সমস্যা দেখা দিয়েছে। আশা করি আপনারা সাথে থেকে আমাদের আজকের ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা এটা বিশ্বাস করছি। আপনার নাম কি? আসসালামু আলাইকুম। আমি একজন অসহায় মেয়ে। আমার বাচ্চাগুলো লিয়ে আমি বড় অসহায় পড়ে গেছি। একজন মহিলা মানছে আমার ঘর খানো সাহায্য করছিল, তানোর উচিল্লা কারণে আমি খারা হইয়া এখন আমার চানি নাই আমার ঘর। এখন আমার বাচ্চাগুলো লই আমি ফরার বাড়ি থাকলাম। আপনারা যদি আমার একবার সাহায্য করুন তেমন করে আমি চানি খান হইল আর আমি আমার বাচ্চাগুলো লিয়ে শান্তিতে চললাম, চালর তল খান হইলাম। আপনারা আল্লাহর বাস্তে আমার একবার সাহায্য করুক। আমি একজন মানুষ, পুরুষ লোক, তাই আমার স্বামী তাই তো বেমার, শ্বাসকষ্ট রোগী। এখন তাই তো কোনো পড়ার কাম কাজ করতে পারেন না। আল্লাহর বাস্তে আপনার কাছে সাহায্য চাইলাম। আমি চালর তল খান কইতাম, আপনারা দয়া করে আমার আল্লাহর বাস্তে একবার সাহায্য করুন। আপনার এই ঘর মানে কতদিন আগে করছেন আপনি? 1 বছর আগে। ১ বছর আগে। জি। কিন্তু এভাবে তো এখন তো আর ঘরের চাল নেই। এখন তো কাজ বন্ধ। জি, ঠেকা নাই হ্যাঁ, করি অসহায় আমি। পড়ার বাড়ি থাকি, পড়ার হুতার থাকি। হ্যাঁ, এখন তারা আমরা টেলার আমরা যাইতাম গি। এখন তো হ্যাঁ। আমার চানি নাই, আমি অসহায় মানুষ। আচ্ছা, আপনারা যদি আমরা একবারে সাহায্য করুক কাতে আমি একবারে চালর তো লইতাম। আমার আচ্ছা। বাচ্চা গুণ লিয়া কিনারা হইতাম। আল্লাহর হস্তে আপনার কাছে আমি চাই আর আপনারা আমার একবারে সাহায্য করুক। আর এই জন্য আছেন বেমারি মানুষ একরে অসহায়, কাম কাজ করতে পারেন না। আর পরায় যদি লিল্লা ফিল্লা দিন সাহায্য করেন তে তাই খায়। ওলা অবস্থার আমরা অসহায় আছি। আপনারা দয়া করে ওরা সাহায্য করুক আমার ঘরখান। আল্লাহর হস্তে আপনার কাছে চাই আর বোন বাগনি সবরে আল্লাহ দিছেন। দয়া করে আমার মায়া করো আল্লাহর হস্তে আমার বাচ্চা নিয়ে ওরা হানা দেও। আপনার কাছে আমি চাই আর আল্লাহর হস্তে মনের মাঝে কোনো কষ্ট আনুন জানো, আমার বাচ্চা নিয়ে দেখলে যেন আপনার আর মায়া লাগে। দয়া করে আপনারা আমার বাচ্চা তোরে সাহায্য করুক। আমার আল্লাহ চালুর তলকান কইরা দিতে আপনার ভিতরে রহমত খানা এখন রাখুক। আপনারা থাকেন কোথায়? তাকেও সবাই আর একজনের বাড়িতে নর ফুতা আমরা ফুতা উতা নাই, জাগাও নাই। উপরার ফুতা তাইকারে আমরা ঠেলার আমরা আইতাম। অন্ত আমরা জায়গা নাই, আমরা খুয়াই যাইমু। আমরা অসহায় মানুষ। দয়া করি আল্লাহর হস্তে যারা সাহায্য করুক আমি গরুর তল হইতাম। আমার আচ্ছা, তিনি যিনি সাহায্য করেছিলেন উনি কি আর পারছেন না? জি না এই পারলা না তাই না করলা কইরা আল্লাহর হস্তে আমার মাপ দাও আমি আর পারছি না তাই বোত্তা করিয়া দিছেন। ই গোর সারা তাই নৌ তুলিয়া দিছেন এখন তো ছানি তাই একাই আর দিছেন। পারলা না একলাও দিছেন তাই। এখন তো তাই আর পারলা না দয়া করি আপনারা আমরা তাহলে একবারে কোন দেশে সাহায্য থাকেন? করুক। তাই লন্ডনেও থাকেন থাকলে কিন্তু এবার তার আর অনেক কাম কাজ নাই, তারাও আর পারলা না বোত্তা কইরা দিছেন। তানোর উচিত লাগা নাই আমি যারা সাহায্য ভাইয়া কারো হইছে জায়গা কি আমার আপনার ছিল না? জায়গা কিনছেন? জায়গাও এক জায়গাতে আসিল আগের। আর আচ্ছা। আমরা জায়গাও গা নাই রেস না অসহায় মানুষ। এখন তো আমরা বেহানাত পড়ে গেছি দয়া করি আমরা আল্লাহর হস্তে যারা সাহায্য করুক। আর গুন্ডাগার বান্ধি এগুলোর কথা দয়া করি মায়া করি যারা কিনারা লাগাইয়া দেও। আল্লাহ সবরেও শান্তি করে দিবানি। দয়ার আল্লাহ সবরেও দিছেন করি আল্লাহ আমরাও বেহানাত ফেলাইছেন সবে মায়া করেন যদি আমরা যারা শান্তি পাইতাম। দয়া করি আল্লাহর হস্তে আপনারা কাছে চাই আর আপনার এই আশা কান পূরণ করিয়া দেও আমরা চালর তল কান হইতাম অসহায় ভালাইও না। আপনার নাম্বারটা বলেন।
0177 411 4969। আবার বলেন 0177 411 4969। আপনার নাম কি? আর আপনার স্ত্রীর নাম? বাহারুন। আপনি কি করেন? কোনো কাজ করে না, আমি তাই শ্বাসকষ্ট রোগী মানুষের মানুষ, কাজ কাম করি অনেক মনে কাম কাজ করতে পারে না, শরীর অসুখ কিছু শরীর শ্বাসকষ্ট মানুষ, শ্বাসকষ্ট সাহায্য বা ছাড়া ফাউটা কোনো কাজ লইয়া একটু করতে পারে না। হাঁটতে পারে, ফাউ লেগে লাখ বুঝছেন। আর আপনারা আমার অসহায় মানুষ আমার সাহায্য করিল, আমিও বেচারা ঠিকই গেছি অনেক। আর বাইর বাইবে সাহায্য করছিল অনেক, তো আর থানো বেচারা হয়ে গেছে, করবা কিতা বুঝছেন আপনারা আমার সাহায্য হইরা আমরা গড় তলখান করবো, আমরা জীবন জিন্দিকান দোয়া করুন আপনারা লাগে বুঝছেন। আমরা ঠিকই গেছি অনেক কিতা করতাম, মানে পড়ার বাড়িতে হারাম খাওয়ার অন্য জায়গাও দিলে না, আপনারা সাহায্য খান করবা। আপনার ভাই বান্ধব আছে? নাই নাই, বেশি না। হ্যাঁ, নাই আমার ভাই বান্ধব নাই, একাই আপনি? একাই। আর এক মানে আপনি কাজ করলে খাইতেন নাইলেন না? আমি কাজ করলে খাইতে আমার নাই নাই। এই বাচ্চাগুলা কি লেখাপড়া করে? বাচ্চাকে তো লেখাপড়া খরাইরাম, আল্লাহ রাস্তায় খরাইলে পড়াইছি। খরাইলেও টাকা পয়সা নাই, ও তো স্কুলে যাইরা আইরা ঠিক মতো টিউশনি করাইতাম পারাম না। আল্লাহ ও রাস্তায় আল্লাহর বাস্তে এটা এই আপনার যে স্ত্রী বা আপনার বাচ্চা এদের খাবার দাবার কিভাবে চলে? খাবার দাবার তো কাম কাজ করি, যে আস্তে সময় আস্তে পারি ওই সময় যে পারি। সময় পারি ওসব করি, কইরা নিয়ে আইনা এখন থাকেন কোন জায়গায় আপনি? তাকে পুরান মানুষের গড় তাকরাম বাঙ্গা ঘর আর কদিন বাঙ্গা থেকে থাকছেন? তাকরাম এক বছর ধরে। আর থাকতে পারবেন? আর না, আর থাকতে টাকার পারতাম কোন না, বেশি না না। দেড় নজর জায়গা আছে আর টাকার। কতদিন জায়গা দিবে? ও এখন কি আপনার ঘরের মানে এই ঘরের ছাদ না চাল এগুলা? সাত আশা করছি সাত দিতাম, তা আপনারা মনে হয় সাহায্য করতা সাত খান দিতাম আশা করছি। মানে ঢালাই সিস্টেম করা? ডালাই সিস্টেম করা মানে তো চিহ্ন দেওয়া যায় না। ঢালাই সিস্টেম করছিলেন কেন? ডালাই সিস্টেম তাও আসে মনে হয় না আশা দিয়েছিল, করে লাইট দিছিল জ্বালিয়ে অনেক, তো দিয়েছিল। মনে করে আর পারলা না দিছিল মানে ডালাই, একজন আশা করে যে দিছিল, আশা করে দিছিল অনেক তো পারলা, বহুত টাকা খরচ হয়ে গেছে, অনেক আর পারা টাইম রয়েছে, ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হয়ে গেছে। এখন সাহায্য চাইরা সবার কাছে। জি আপনার ভাই মা বান্ধব আছে? বোন জি না, আমার ভাই বান্ধব কেউ নাই রে শুনে। আপনার স্বামী? ও তাই না আছেন খালি, আর কেউ নাই। ওনারও নাই? না তানোরও নাই, অসহায় মানুষ। আর দয়া করে আমরা গরখানো সাহায্য করুক। তারা লাগে আমরা দিলে জানি দোয়া করবো না, আমরা বাচ্চা কাচ্চা বিবনেও তারাও দোয়া করবার না, আমরাও করবো না। দয়া করে আমরা যারা কিনারা দেউক আল্লাহ রস্তে চাইলাম। মা বোন আল্লাহ সবরেও দিছে। কত টাকা, কত পয়সা, কতভাবে আমরা খরচ করি। আমাদের অনেকের রাজপ্রাসাদ আছে, সেটা পড়ে আছে, থাকার মানুষ নেই। আর কিছু কিছু মানুষ আছে ফেরেশতা মাসুম বাচ্চাগুলো নিয়ে থাকে না, থাকছে মানুষের বাড়ি বাড়ি। আর সেখানেও কিন্তু বারবার মানুষ বলছে চলে যাও, মানুষের অসুবিধা থাকতেই পারে। ১ বছর থেকেই তারা আছেন অন্য একজনের বাড়িতে। আর কতদিন জায়গা দিবে, যার বাড়িতে আছেন সেও কিন্তু অসহায়, তারও ঠিকমতো ঘরদুয়ার নেই। কিন্তু মানুষ হিসাবে জায়গা দিয়েছে বলেই তারা অতদিন ছিলেন। কিন্তু কতদিন থাকবেন আর কতদিন রাখবে একজন মানুষ, সেই বিষয়টা যদি আমরা চিন্তা করি, তাহলে এখনই এই পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমি দোয়া করি আমার সেই বোনের জন্য, যেই বোন এই পর্যন্ত সহযোগিতা করেছেন, তাদেরকে আশ্বাস দিয়েছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন যে ঢালাই করে দিলে তাদের আর কখনো টিন টান পাল্টানো লাগবে না, বাচ্চাগুলোও ভবিষ্যতে বড় হচ্ছে, তাদেরও একটা ভবিষ্যৎ হবে। হয়তোবা সেই চিন্তা থেকেই তিনি এই উদ্দেশ্য করেছিলেন, নিয়ত করেছিলেন। সেই নিয়ত করে শুরুও করেছিলেন, কিন্তু অবশেষে তিনি আটকে গেছেন। হয়তোবা আল্লাহ তাআলার হুকুম নেই তা পুরা করা, হয়তোবা এই জায়গা থেকেই আপনারা সবের অংশীদার হবেন বলেই কিন্তু এটা আটকে গেছে। তাই আপনারা যারা ভাগ্যবান আছেন, আমি মনে করি আপনারা সবের অংশীদার যারা হবেন এখান থেকেই, তাদের জন্যই কিন্তু এই কাজটা আটকে গেছে। আমার সেই বোন পারছেন না, ব্যর্থতা প্রকাশ করেছেন এবং তাদের কাছে ক্ষমা চেয়েছেন। খুবই সুন্দরভাবে তারা বলেছেন, আপনারা শুনেছেন যে তিনি বলছেন যে, "আমি বলেছিলাম, চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি, আমি ব্যর্থ, আমাকে মাফ করে দাও।" এটাই উচিত। যাদেরকে আমরা সাহায্য করব, সাহায্য না দিতে পারলে আমরা মাফ চাইবো। এটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু বলেছেন, সুন্দর করে তাদেরকে বলতে হয়। তাই আজকে যে বোন করেছেন, প্রবাসে থাকেন লন্ডনে, তিনি যথেষ্ট করেছেন। আমরা সবাই দোয়া করব, যতটুকু আশা করেছিলেন উনার আশাটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, উনার চাওয়াটা যেন আল্লাহ তাআলা পূরণ করেন, সেই প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। আর পরবর্তীতে এটাই চাইবো আল্লাহর কাছে যে, আল্লাহ এই মানুষগুলোকে তুমি হেফাজত করো। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য তুমি তৌফিক দাও। তারা আশা করেছেন ঘরটি ঢালাই করবেন। যদিও চাল হলে চলবে,
কিন্তু ঢালাইয়ের সিস্টেম আছে। কারণ আমার যেই বোন বলেছিলেন, যেটা আগে বলেছিলাম যে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে যে একজন মানুষকে আমি উপকার করব, ভালো করে দেই। কিন্তু ৳১,০০,০০০ হলে হয়তো তাদের ঢালাইটা হয়ে যাবে। যদি আপনারা কোনো ভাই, কোনো পরিবার পারেন যেখানে ঘর হয়ে গেছে, উপরে ছাদের জন্য তারা থাকতে পারছেন না, কোনো কিছু করতে পারছেন না। এই যে ভাইটি দেখছেন তিনিও অসুস্থ। আমরা দেখলাম উনি হেঁটে এসেছেন। এই যে আমি আমির হোসেন সাগর, তারা যদিও আমার সাথে যোগাযোগ করেছেন, কিন্তু ব্যস্ততার কারণে আসা অনেক কঠিন এবং এখানে যে এই সমস্যাটা তাও জানি না। কিন্তু এসে দেখলাম তারা এখান থেকে অনেক দূরে একজনের বাড়িতে তারা আশ্রয় নিয়ে থাকেন। যেই বাড়িতে থাকেন সেই বাড়িটাও কিন্তু ঘর ভাঙা, যেটা আমরা দেখে আসছি। কোনোভাবে আছেন, বৃষ্টি আসলে সেখানেও বৃষ্টি পড়বে। পরের ঘরে, পরের বাড়িতে এরকম বাচ্চাটা নিয়ে কিভাবে থাকবেন? তাই সব কথা, শেষ কথা হচ্ছে যার ঘর নেই তার ঘর হতে হবে। কেন হতে হবে? আল্লাহ বলেছেন যার ঘর নেই আমরা তাদেরকে সহযোগিতা করি, তাদের ঘর তৈরি করে দেই। যার খাবার নেই তাদেরকে খাবার দেই। এই কাজগুলো পৃথিবীতে শ্রেষ্ঠ হয়ে থাকবে। পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ, উত্তম কাজ। মরার পরে এগুলোই কাজে আসবে। তাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন তৌফিক দান করেন। আমরা তো মরবো এটা জানি। এই পৃথিবীতে সবচাইতে উত্তম কাজ নামাজ রোজার পাশাপাশি মানুষের কল্যাণে করতে হবে। তাই আজকে আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাইবো। আমি সবসময় আল্লাহর ওয়াস্তে চাই আমার এই সমস্ত অসহায় মানুষের জন্য। বোনটি কান্না করছে, কখনো ক্যামেরার সামনে আসেনি। কিন্তু নিরুপায় হয়ে বাচ্চাগুলোকে ছাদের নিচে রাখার জন্য, আরামে থাকার জন্য, বাচ্চাগুলো নিয়ে খেয়ে না ঠান্ডার মধ্যে তাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই যে দেখেন বাচ্চাগুলোকে নিরুপায় হয়ে আমিও কিন্তু তাদের ভিডিওটি করে দিতে আসছি। আমার আশাটা এবং এই বাচ্চাগুলোর কষ্টটা যেন সফল হয়। আল্লাহ তাআলা যেন সেটাকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই পরিবারের পাশে দাঁড়ানোর। তারা পেটে খেয়ে বাঁচার জন্য সাহায্য চাচ্ছে না। তারা বিলাসিতা করার জন্য সাহায্য চাচ্ছে না। এই ঘরটাকে তাজমহল বানিয়ে মানুষকে দেখানোর জন্য সাহায্য চাচ্ছে না। একটা মানুষ হিসাবে বাঁচতে হলে তাদের একটা ঘরের প্রয়োজন। প্রত্যেক মানুষেরই কিন্তু ঘরের প্রয়োজন। কারণ মানুষের জ্ঞান আছে, বুদ্ধি আছে। এইজন্যই কিন্তু মানুষের ঘরের প্রয়োজন। যাদের জ্ঞান নষ্ট হয়ে যায়, যারা পাগল হয়ে যায়, যারা মানুষ নেই, যাদেরকে আল্লাহ তাআলা পশুপঙ্খী করে দিয়েছেন, তাদের এই সমস্ত ঘর লাগে না। কিন্তু মানুষ হিসাবে আছেন বিধায় কিন্তু ঘরের প্রয়োজন। আর ঘরের জন্য সাহায্য চাচ্ছেন। যেই ঘরটিতে থাকবেন আমার মুসলমান বোন, ভাই, এই বাচ্চাগুলো। এই বাচ্চাগুলো কোরআন শিক্ষা নেবে, এই বোন নামাজ পড়বে, এই ভাই নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে পৃথিবীতে বেঁচে থাকি, এর সবের অংশীদার আমরা সবাই হব। তাই আসুন দেরি না করে আমরা এই পরিবারের পাশে দাঁড়াই। এটা হচ্ছে একটি সুবর্ণ সুযোগ। আপনি ভেস্তে খোঁজার জন্য কিন্তু এই জায়গায় আসতে হবে। আল্লাহ কিন্তু পরীক্ষায় ফেলেছেন। দেখেন যেই বোন সাহায্য করেছেন, হয়তো স্বপ্ন দেখেছেন, তিনি চাইলে উনার টাকা দিয়ে কিন্তু এই ঘরটা পুরা করে দিতে পারতেন। ঢালাই সিস্টেম না করে, অত বড় বেজ না দিয়ে টিন সেট করে দিতে পারতেন। কিন্তু উনার নিয়তটা ছিল সহি শুদ্ধ। উনি ভাবছিলেন যে আমি যখন একজনকে করব, তাহলে একটু ভালো করে দেই যাতে ভবিষ্যতে আর কারো কাছে চাইতে না হয় ঘরের জন্য। কিন্তু আমার সেই বোন হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে গেছেন, পারছেন না। আমাকেও রিকোয়েস্ট করেছেন এখানে আসার জন্য। তারাও আমাকে রিকোয়েস্ট করেছেন। আমার সেই বোনের জন্য আমি দোয়া করছি। সেই বোনকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, কোনো বিপদে থাকলে উদ্ধার করেন। আর সেই ফাঁকে হয়তো আল্লাহ তাআলা এই ঘরটাকে এভাবে আটকে রেখে আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করছেন। এই পরীক্ষায় আমরা কিন্তু এই দুনিয়ার খেলার মাঠে আমাদেরকে ফাঁস করতে হবে। আর পরকালের জন্য জান্নাতের চাবি নিয়ে আসতে হবে। ভাই আপনি মরে যাবেন, একবার ভাবেন আপনার টাকা আছে, পয়সা আছে, কোনো কাজে লাগাচ্ছেন না। এটা কিন্তু আপনার কবরে যাবে না। আপনি খালি হাতে যেতে হবে। কিন্তু আপনি দেখেন আপনার ঘর বাড়িতে আছে, আপনি প্রবাসী আছেন, আপনার ঘরে থাকার মানুষ নেই। আপনার বিল্ডিং কোটি টাকা করে খরচ করেছেন, কিন্তু আপনার থাকার মানুষ নেই। আপনার বাড়িতে ঘর আছে, মানুষ আছে, গোয়ালঘর কিন্তু আপনার অনেক গোয়ালঘরে আমি দেখেছি অনেকের গোয়ালঘরেও কিন্তু টাইলস লাগানো। এই যুগে আমি দেখেছি, আমার এখানে অনেক ভিডিও আছে, খামারের ভিডিও আছে, গরু থাকে সেখানে টাইলস লাগানো। তো আপনাকে আল্লাহ দিয়েছে, করেছেন, অসুবিধা নেই। তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষগুলোকে দেখে যদি আপনি মানুষ হিসাবে তাদের পাশে না থাকেন, তাহলে কাল কিয়ামতে আটকে যাবেন ভাই। কিয়ামতে আপনি কখনো ছাড় পাবেন না। তাই মানুষ হিসাবে আপনি একটাবার ভাবেন এই মানুষের পাশে থাকার জন্য, এগিয়ে আসেন। আমি অনুরোধ করব কোনো পরিবার যদি এককভাবে পারেন, কোনো ভাই যদি এককভাবে পারেন, তাহলে তাদের সাথে কথা বলে এই কাজটা করে দেন। তারা শুধুমাত্র এই ঘরের ছাদ চাচ্ছেন। নিচটা হয়তো ফ্লোরটা পাকা নাই হোক, কিন্তু ছাদটা হয়ে গেলে তারা বাচ্চাগুলোকে নিয়ে থাকতে পারবে। এই যে ফেরেশতা বাচ্চাগুলোর দিকে তাকান, এদেরকে ধরাও। এই ফেরেশতা বাচ্চাগুলোর দিকে একটিবার তাকাও। এই যে দেখেন ফেরেশতার মতো একটা ফুটফুটে বাচ্চা দেখেন। কত ছোট বাচ্চাটা। এখন ঘুমানোর সময় কিন্তু আমি আহ আসলে তাদেরকে এখানে একটু
একটি ঘর করে দেন। এই বাচ্চাগুলো পড়ার বাড়িতে থাকে, কিভাবে তারা খেলাধুলা করবে? হয়তোবা অনেক সময় অনেক বিরক্তিকর হয়ে উঠছে তারা অনেকের জন্য, যাদের বাড়িতে আছে অনেক ধরনের গালাগালিও হয়তো করতে পারে। কিন্তু তারা নিরুপায় হয়ে সব সহ্য করতে হবে। তাদের যে মনের কষ্টটা আছে এটা তাদের মুখের দিকে তাকান। তাদের বর্তমান অবস্থার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন মানুষগুলো কত কষ্টে আছে। এই যে বোনটা দেখেন কত কষ্ট করে অনেক জায়গা থেকে হেঁটে, হেঁটে এসেছে। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে চাইবো আপনারা সাহায্য করবেন। যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াও। আর অসহায় মানুষের পাশে যে মানুষগুলো দাঁড়ায় সেই মানুষগুলো বেহেশতি হতে পারে। একটি ঘর, একটি ঘর কেউ যদি তৈরি করে দেয়, নিঃসন্দেহে জান্নাতে আপনার জন্য একটি ঘর অপেক্ষা করতে পারে। এই টাকাটা, এই পয়সাটা এখানে যেগুলো দিবেন পৃথিবীর শ্রেষ্ঠ কাজে লাগলো। এই টাকাটা কাল কিয়ামতে আপনার সাথে যাবে। ব্যাংক ভর্তি টাকা রেখে যাবে, সেটাও যাবে। সেটা আপনাকে দুজকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবে। আর এখানে যে টাকাটা লাগবে সেটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করবে। তাহলে আপনার টাকাটা ব্যাংকে রেখে যাবেন, আপনার টাকাটা অপচয় করবেন, যে কাজগুলো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল পছন্দ করেন না সেই কাজে ব্যয় করবেন, করেন। আপনার আছে ভাই, কিন্তু ভালো কাজও করেন। আপনি যদি মনে করেন যে এটা ভালো কাজ, আমার নবীর উম্মত আমরা, তাহলে আমাদেরকে মানুষ হতে হবে। আর মানুষ হতে হলে আজকে আমি আমির হোসেন সাগর কষ্ট করে আমি নবীর উম্মত হিসাবে আমার নবীর নির্দেশ মেনে আমার নবীকে পাওয়ার জন্য, বেহেশত পাওয়ার জন্য আমি এখানে এসেছি। নিঃসন্দেহে আপনারা কেউ কখনো মরার পরে দোজখ আশা করেন না। এটা আমি বিশ্বাস করতে পারি, আমি এটা বিশ্বাস করি। তাই যদি ভাই জান্নাত আশা করেন তাহলে কেন দূরে থাকবেন? আপনার তৌফিক আছে, টাকা পয়সার মালিক আল্লাহ আপনাকে করেছেন। আপনাকে চাইলে তো আল্লাহ এভাবে করতে পারতেন, সাহায্য চাওয়ার জন্য ক্যামেরার সামনে আসতে পারতেন, এটা পারতেন না আল্লাহ? আল্লাহ চাইলে এখনো পারেন। আপনি কোটিপতি জীবন থাকবেন। তো সেখানকার জন্য এখান থেকে ফল তৈরি করতে হবে। জান্নাতের চাবি নিতে হবে। আর জান্নাতের চাবি নিতে হলে নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর পাশাপাশি মানব সেবা করতে হবে। আসুন মানুষ হিসাবে মানুষের কল্যাণে কাজ করি। সরাসরি নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে তাদেরকে যতটুকু পারি সাহায্য করি। আমার তৌফিক আছে ৳৫০০ দেওয়ার, ৳৫০০ দেই তাদের বিকাশ নম্বরে। আমার তৌফিক আছে ৫,০০০ দেওয়ার, দেই। ৳১,০০,০০০ দেওয়ার তৌফিক আছে, দেই। যত টাকা লাগে এটা কমপ্লিট করে দেই। শুধু ছাদটা দিলে তো হবে না, দরজা লাগবে। তো আমার ২-১ টা ভাই বোনেরা আছেন, প্রবাসী অনেক পরিবার আছে। আমার অনেক বোনেরা আছেন, আপনাদের বান্ধবীরা আছে, অনেক টাকাওয়ালা আছে। আপনারা কথাবার্তা বলেন যে আমির হোসেন সাগর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, শত, শত ভিডিও দিয়ে যাচ্ছে, নম্বর দিয়ে যাচ্ছে। সরাসরি তাদেরকে সাহায্য করার সুযোগ আছে। আপনারা কথাবার্তা বলে ২ বান্ধবী, ২ বন্ধু একসাথে কথা বলেন, ৩ বন্ধু একসাথে মিলেন। ৪-৫ জন একসাথে মিলে বলেন যে আমরা একজনের দায়িত্ব নাও, আর তাদের সাথে কথা বলে কত টাকা লাগে আমরা এগুলো দিয়ে দেই। এটা যদি আপনারা করেন ভাই, দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ কাজ। এই সুযোগটা হাতছাড়া কইরেন না। আমি ইনশাআল্লাহ আশা করি হয়তোবা আরো কয়েক মাস পরে যদি তাদের সাথে দেখা হয়, এদিকে আসা হয়, আমি দেখে যেতে পারবো যে আমার ভাই বন্ধুর সহায়তায় এই মানুষগুলো ঘরে থাকছে, নামাজ পড়ছে, দোয়া করছে আপনাদের জন্য। আমি অনেক ঘর দেখেছি, অনেক ডাক দিয়েছি, আপনারা লক্ষ, লক্ষ টাকা দিয়েছেন। অনেক অন্ধ মানুষের জন্য করেছি, কিডনি নষ্ট মানুষের জন্য করেছি, ক্যান্সার রোগীদের জন্য করেছি, গর্ভহীন মানুষের জন্য করেছি। আজ পর্যন্ত কোনো ডাক আমার বিফলে যায় না। আমি আল্লাহ তাআলার কাছে সবার আগে দোয়া করি যে, "আল্লাহ, এই পৃথিবীতে আমাকে রেখেছো, এই পৃথিবীতে দিয়েছো। আমি যেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মেনে মানুষের জন্য কিছু কাজ করতে পারি, সেই তৌফিক দিও।" আর সেই তৌফিক হয়তো আজকেও আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি এখানে এসেছি। আল্লাহ তাআলার হুকুম হয়েছে। আল্লাহ তাআলার শুকরিয়া যাপন করার মতো, শুকরিয়া আদায় করার মতো আমার ভাষা নেই। তারপরেও আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। মাত্র ৳১-১.৫ লক্ষ টাকা হলে তাদের ঘরটা হয়ে যায়। আর এই যে বাচ্চাটা দেখছেন, এই মেয়েগুলো তারা সারা জীবন থাকতে পারবে এই ঘরে। তাদের লাইফটা কেটে যাবে এই ঘরে। আমার যে বোন দিয়েছেন, আমি সেই বোনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ যেন কোনো অসুবিধা থাকলে সুবিধা করে দেন, সেই কামনা করছি আমার সেই বোনের জন্য। আর আমার বোনের চাওয়াটা ছিল নিখুঁত পাওয়াটা নিশ্চিত। আল্লাহ উনার বোন যদি নাও পারেন, কিন্তু উনার চাওয়াটা নিখুঁত আল্লাহ কবুল করেছেন এটাকে। আমি এটা বিশ্বাস করি। আর অবশিষ্ট কাজটা আমরা যেন সবাই করতে পারি। আমার বোনের সাথে আমরা যেন সবর অংশীদার হতে পারি। আল্লাহ এখানেই আটকে রেখেছেন এবং আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। তো যারা দেখছেন আপনি একটু বলেন, তাদের দিকে তাকান। বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা অসহায় মানুষ। আপনারার কাছে আমরা আল্লাহর হস্তে চাইলাম, আপনারা আমরা এবারে সাহায্য করুক। গরুর মাঝে আমরা অসহায় হয়ে গেছি, আমরা চাল খান হইতে আচ্ছা। আল্লাহর হস্তে আপনারা কাছে চাই, আর দয়া করি আমরা খালি দিয়েন। আমরা গর খানোর ব্যবস্থা আপনারা করিয়া দেউক। আমরা অসহায় মানুষ, আমরা যাইবার জায়গা নাই, আমরা গর খানো হারাইতাম, চাল খানোর না করি। আল্লাহর হস্তে আপনারা কাছে চাই, আর ভাই আইন বৌতুরার কাছে আল্লাহর হস্তে চাই, আর দয়া করি আমরা কিনারা লাগাইয়া দেন। জীবন জিন্দেগানি আমার দোয়া হুতা করবেন কিন্তু এই আমি জন্য। দোয়া করবো, নামাজ পড়ি আপনারা লাগে, আপনারা জীবন জিন্দেগানির জন্য আল্লাহ। যে দেখেন ফুটফুটে একটি বাচ্চা, এই বাচ্চাগুলো দেখেন একদম ফেরেশতা বাচ্চা। এদিকে সোজা করো, মাথা সোজা করো। তো
তুমি কাঁদছো কেন? তোমার কষ্ট হচ্ছে? কি তার কি সমস্যা? না এমনি খালি। আচ্ছা যাই হোক, আমি বাচ্চাগুলোকে কষ্ট দিয়ে দিয়েছি। আমি আসলে কি করব, নিরুপায়। আমি অনেক দূরে আসছি সিলেট থেকে, এবং আমরা আজকে সাদক টু সুনামগঞ্জ পেজ আছে এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে। আপনারা যারা দেখবেন, আমি আশা করব আমার এই ফেরেস্তা বাচ্চাদের দিকে তাকিয়ে যারা সাহায্য করবেন, ইনশাআল্লাহ এই ফেরেস্তাদের জন্য আপনার দোয়া কবুল হবে। আমাদের পরিবারে আমাদের বাচ্চারা আছে, আমরা সময় চাই এই যে শীত মৌসুম আসছে, বাচ্চাগুলো কখনো কম্বল ছাড়া থাকছে কিনা, শীত কাটছে কিনা, এ তো কত আদর করি, কিন্তু এই গরিব মা বাবা কি করবে? পরের ঘরে থাকতেছে, ঠিক মতো খাতা কম্বল এগুলো দিতে পারতেছে না, খাবার দিতে পারতেছে না, লেখাপড়া করাতে পারছে না। তাই আপনারা যদি কিছুটা হলেও সাহায্য করেন, তারা যদি এই ঘরটাতে ঢুকতে পারে, তাহলে নিঃসন্দেহে এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে যদি সাহায্য করেন, আল্লাহ কবুল করবেন। আপনাদের বাচ্চা কাচ্চাকে আল্লাহ ভালো রাখবেন। এর চাইতে বেশি কিছু আমার বলার নেই, আর আমি কথাও বলতে চাচ্ছি না, কারণ তাদেরকে অনেক কষ্ট দিয়েছি। তারা আবার এখান থেকে অন্য অনেক অনেক দূরে যেতে হবে, প্রায় 15-20 মিনিট হেঁটে হেঁটে যেতে হবে। তো কি করব, আল্লাহ আস্তে আল্লাহ তালা যেন আমাকেও মাফ করেন, আমি সেটাই চাচ্ছি। আর এখানে আমরা একটু ঘরটা দেখাবো, তার আগে আমি নাম্বারটা আবার দিয়ে দিই। আপনার নাম্বারটা বলেন। 01774114969 ধীরে ধীরে বলেন। 01774114969 017741114969। আপনার নাম? আব্দুল শহীদ। আব্দুল শহীদ। নাম্বারটা কার কাছে? আপনার কাছে না আপনার স্ত্রীর কাছে? স্ত্রীর কাছে। ওনার নাম কি? বাহারুন। বাহারুন বেগম। আমরা নাম্বার দিয়েছি, বাচ্চাগুলো অনেক কষ্ট করছে। আমরা ঘরটা দেখাই, এরপরে এখানে আমার আরেক ভাই আছেন যিনি আজকে আমাকে সহযোগিতা করেছেন এখানে আসতে। তো এই ভাইয়েরও দু একটি কথা আমি বলবো, ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এখানে ঘরের যে অবস্থা আছে, ঘরটা যেভাবে পড়ে আছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা আপনাদেরকে, এখানে আমার এক ভাই আছেন, আমরা ওনার কাছ থেকে একটু ধরা লাগবে না, আপনি কথা বলেন। হ্যাঁ। সালাম আলাইকুম। আমার বাড়ি বিশ্বনাথ। আমি আমার বাড়ি বিশ্বনাথ লামাগাজী ইউনিয়ন 4 নং ওয়ার্ডের মেম্বার সাবেক 2 বারর। এই যে বাড়িতে আইছি মোগলগাঁও ইউনিয়ন 7 নং মোগলগাঁও ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড মলিরগাঁও গ্রাম। এই গ্রামর যে ফ্যামিলিটা আমার ভাইয়ে সাগর ভাইয়ে যে কথাটা কইয়া গেছেন উপস্থাপন করিয়া, এই বিষয়টা হইল মর্মাহত। এই যে ঘরটা বানাইয়া দিছেন এই নামটার ফুফু, টা আমি পূর্ণ করিয়া দিম। এখন তার অসুস্থর কারণে আটটিয়া পড়ছুন। দয়া করি আমি অতটুকু চাইমু, আমার মোগলগাঁও ইউনিয়নও বিশ্বনাথ লামাগাজী ইউনিয়নও যে মানুষ লন্ডন প্রবাসী আপনারা আছেন, ইচ্ছা করলে এক ব্যক্তি তা গড় 5টা করিয়া দিতে পারা, সচাসচি করেন আপনারা দিরা। আমি আপনারা এক নালায়ক মেম্বার আমার সাগর ভাই সাংবাদিক সাহেব সমন্বয়ে আমরা কইরাম, ইউসুয়া ফ্যামিলির পক্ষতেন কইরাম, আপনারা যেও দিবা সদগায় দাঁড়িয়ে আল্লাহর হস্তে চাইরাম। এই শীত মৌসুমের কারণে বাচ্চাগুন খুব অসহায় আছে। সাগর ভাই সাংবাদিক যে তাই, আমি এক প্রোগ্রামও আসলাম, এখন এখন আখিক বাইল অন্তেন গিয়াইমু। আমার ফুফু যে আফিয়া বেগম, তাইনও খুব রিকোয়েস্ট করছেন সাংবাদিক সাগর ভাইরে আমারে, যে তুমি তাই নেবা গিয়া ওঠাতা, আমি তো অনেক কম হয়ে গেছি। ওগুতা দেশবাসী গেছে একটা চ্যানেলের মাধ্যমে দিন সাংবাদিক সাগরের মাধ্যমে একটা জয়, আর এই ফ্যামিলিটা এই মেঘ বৃষ্টি জলের তাকে তারা বঞ্চিত থাকে, তে মনে করলে সোয়াব পাইবাইনি। আমি আশা করমু এই লামাগাজী মোগলগাঁও ইউনিয়নের আমার বিশ্বনাথ লামাগাজী ইউনিয়ন থাকেন 2টা ইউনিয়নের উপরে আমার বেশিরভাগ দাবি, আপনার যে কোনো জনে যদি ইচ্ছা করেন, তে আমি মনে করি গড় থাকার কোনো কথা না। তার গড়টা হইল 4টা রুম 2টা বাথরুম। তো এনে আশা আকাঙ্ক্ষার আছিল যে এইগুলা তাই পরিপূর্ণভাবে থাইনও করে লিবা, হয়তো অসুস্থতার কারণে আল্লাহর হুকুম আটটি শুনতে আমি মনে করলাম এই যে 2 ইউনিয়নের যে 2 টানার মানুষ, যে কোনো একজনে যদি আল্লাহর বাইদি চাইলেন কামি আল্লাহ করবা, অতটুকু আমি আর বেশি আপনারা চাইলাম না, বিরক্ত করাম না। আমার আবদার থাকবো আমার সাগর ভাই যে উদ্যোগ নিছুন, সাংবাদিক সাগর ভাই তার মোটরসাইকেলের তেল জ্বালাইয়া বর্তমানে যে আমরা এখানে বক্তব্য দিলাম, আমরার কোনো ইন্টারেস্ট নাই। আমরার ও সাগর ভাইয়েরও ইন্টারেস্ট হইল
যে আফিয়া ফুফু যে কথাটা কইছেন লন্ডন প্রবাসী যে আমরা ফুফু আমার ফুফু আপন ফুফু তাই ওখানে কইছেন সাগর ভাইয়ের চ্যানেলের মাধ্যমে যদি নি ফ্যামিলিটা অন্ততকে সাড্ডা এটাই জাগর স্থানীয় হইতে পারে ওগু তো জান্নাতর একটা বাগিদার তুমি তাই হইবাই আমি এখান থেকে একটা মুক্ত হইলাম তা আমার দেশবাসীর কাছে আমার লামাগাজি ইউনিয়ন মোগলগাঁও ইউনিয়নের যে লন্ডন প্রবাসী ভাই বোন আসুন যে কোনো একজন বা দু চার পাঁচজন মিলিয়া দরকার আফিয়া ফুরে আপনারা চিনিরা এনোর মাধ্যমে টেলিফোন নম্বর দিয়েছেন আমার সাগর ভাই সাংবাদিক সাহেব তার মাধ্যমে তার ডাইরেক্ট টেলিফোনও দিতে পারবা এরপরে আফিয়াপুর মাধ্যমেও যদি আপনারা দেন আমরা বিশ্বনাথ সদর মোগলগাঁও ইউনিয়নবাসী আপনারা কাছে চিরঋণী থাকুন আর চিরঋণী থাকবো চিরকৃতজ্ঞ থাকবো কৃতজ্ঞতা জানাইম আমার সাংবাদিক ভাইয়ে যে পরিশ্রম কররা তার লাগিনও দোয়া করবা আপনারা কাছে আমারও আবদার থাকবো আমরা খুব আশাবাদী থাকবো যে আমরা এই চ্যানেলের মাধ্যমে আমি আল্লাহ রসুলের সাক্ষী কইরা কইরাম এই গোটটা পূর্ণভাবে হইতো আপনারা আল্লাহর বেয়া করুক দুর্গী কামনা করুক আর বেশি বিরক্ত করার না বাচ্চা কিন্তু বাদিয়া ও সময় বাচ্চা কিন্তু বাদি চাইয়া আর আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুল প্রান্তি হইয়া থাকে আল্লাহর হস্তে মাফ করবা আর বাচ্চা কিন্তু বাদি তাকাইবা আর গোটটা আমরা অনেক সাংবাদিক সাগর ভাইয়ের মাধ্যমে দেখা দিম আর তাইনও লাস্ট বক্তব্যটা দিয়া আমরা সমাপ্তি করবো। আসসালামু আলাইকুম। যাই হোক আকিব ভাই অনেক কথা বলেছেন। আশা করেছেন কোনো না কোনো ভাই একটা পরিবার পারলেই কিন্তু আপনারা পারেন। এটা আমিও আগে বলেছি এবং আপনারা অবশ্যই পারেন। বাচ্চাগুলোকে অনেক কষ্ট দিচ্ছি। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন আমরা সেই দোয়া করব। আসলে যে কথাগুলো বলার শেষ হয় না। কারণ বলার শেষ নাই। মানুষ যদি উপকার করে, ভালো কাজ করে আমরা সারা জীবনই বলতে চাই এবং সারা জীবন বললেও শেষ হবে না। আমার যে বোন প্রবাস থেকে তিনি আমাকে কল দিয়েছেন এই ঘরটি পূরণ করার জন্য। উনি তাদের কাছে মাফও চেয়েছেন যে আমি আর পারছি না, আমি ব্যর্থ হয়ে গেছি। মাফ চেয়েছেন। এটা আপনারা শুনেছেন। কত মহতী মানুষ, কত ভালো মানুষ। তিনি মাফ চাওয়ার তো কোনো কিছু নেই। তিনি যদি ভালো মানুষ না হতেন তিনি বলতেন আমি দিয়েছিলাম আর পারি নাই, তোমরা অন্য ব্যবস্থা করো। কিন্তু এরপরও কিন্তু উনি যে কথা দিয়েছিলেন উনি মনে করছেন যে উনি আল্লাহ তাআলার কাছে আটকে গেছেন যে আমি কথা দিয়ে পারছি না। এজন্য কিন্তু তিনি আমাকে কল করেছেন। বলছেন, "সাগর ভাই আপনি তো এরকম ভিডিও করেন বারবারই আমরা দেখি লন্ডনের বিভিন্ন দেশে বসে মানুষ সাহায্য করে, মানুষ উপকৃত হচ্ছে। আপনি একটিবার যান।" যদিও গত কয়েকদিন থেকে তিনি আমার সাথে যোগাযোগ করছেন ব্যস্ততার কারণে বা অন্য পরিবার আরও আছে একে, একে করা লাগে প্রয়োজনে। তো সেই পরিবারগুলো করতে, করতে অনেকটা বিলম্ব হয়ে গেছে। তো ইনশাআল্লাহ দেখেন উনার ভিতরটা আমি এটাই শুধু আপনাদের কাছে উপস্থাপন করছি যে তিনি পারছেন না বলে কিন্তু তাদেরকে আটকে রেখেন নাই। তিনি আমার সাথে যোগাযোগ করছেন, তাদের সাথে যোগাযোগ করছেন, বিভিন্ন মানুষের যাতে যোগাযোগ করছেন যাতে ঘরটা হয়ে যায়। উনার ওয়াদাটা যেন তিনি যেকোনোভাবে হোক রক্ষা করতে পারেন। এই মানুষগুলোকে যে আশা দিয়েছিলেন সেই আশাটা যেন তাদের পুরা হয় সেই জন্যই। তো দর্শক আসলে শীত মৌসুম চলে যাচ্ছে। শীতে অনেক কষ্ট পাচ্ছেন এই মানুষগুলো। অনেক কষ্টে আছেন। এদের ভিতরের কষ্টটা, যন্ত্রণাটা আমরা বুঝাতে পারবো না। আমরা যারা মানুষের কষ্ট বুঝি, আমরা যারা মুমিন আছি, মানুষ আছি, আমরা মানুষের কষ্ট দেখলেই আমরা বুঝতে পারি। তো এই যে শীত মৌসুম যাওয়ার পরপরই কিন্তু বৃষ্টি আসবে, বৃষ্টির সময়। তো বৃষ্টির সময় সেই জায়গায় তারা কিন্তু থাকতে পারবে না। তাদের অনেক অসুবিধা হবে। তাই দয়া করে আল্লাহ যেন আমাদের কাউকে না কাউকে তৌফিক দান করে এবং যদি এককভাবে নাও পারি যার যেভাবে তৌফিক আছে আমরা সরাসরি নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে তাদের কাছে আপনারা সাহায্য করবেন। সাতক টু সুনামগঞ্জ পেজ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা দেখছেন তারা অবশ্যই এখান থেকে চলে যাওয়ার পর আমাদের সাথে এই পরিবারকে সাহায্য করার জন্য যোগাযোগ করবেন না। আমরা চাই সবচেয়ে উত্তম কাজটি আপনি করেন। আপনাকে ঠিকানা দিয়েছি, নাম্বার দিয়েছি, সরাসরি ঠিক আছে। আপনারা এসে দিতে পারেন। এটা আমরা সবসময় বলে দিই। এই পর্যন্ত প্রায় ৯০০ পরিবারের উপরে কিন্তু আমরা সাহায্য চেয়েছি। আপনারা প্রত্যেক পরিবারকে দিয়েছেন। আজকে গভীর রাতে এই কনকনে কুয়াশার মধ্যে শীতের মধ্যে আমি বাচ্চাগুলোকে কষ্ট দিয়েছি। নিঃসন্দেহে এই বাচ্চাগুলোর দিকে তাকালে আপনাদের কষ্ট লাগবে, ভালো লাগবে। আপনারা অবশ্যই তাদের উসিলায় দিবেন। নাম্বারটি আবার বলে ফেলেন। 0177 411 4969। দর্শক সাথে থাকুন। আমরা একটু তাদের ঘরের অবস্থাটা দেখিয়ে কিন্তু শেষ করে নেব। আমরা চেষ্টা করছি তাদের ঘরের অবস্থাটা দেখানোর জন্য। হ্যাঁ। একটু ঘরের এই যে দেখেন ঘরের ভিতরটা মানে কোনোভাবে আছে। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। হ্যাঁ, যতটুকু সম্ভব হয়েছে আমরা এই যে দেখেন তাদের ঘরটা এখানেই এবং এখান থেকে আমরা এই সাইড দিয়ে কিন্তু এখানে আসলাম এবং নেটওয়ার্কে অনেক প্রবলেম করছে। ভিডিওটা কতটুকু ক্লিয়ার হয়েছে আমি জানি না। আল্লাহ তাআলা যদি ভালো রাখেন তাহলে এটাই যথেষ্ট।
আমরা একটু সামনে যাই। সামনে যাওয়ার পরে এই দেখেন বাচ্চাগুলোর দিকে একটিবার তাকান। এই বাচ্চাগুলো পরের বাড়িতে থাকে। ঠিকমতো লেখাপড়া, খাবার-দাবার, থাকার জায়গা নেই। আর অনেক কষ্ট হচ্ছে তাদের। আমি আসলে আন্তরিকভাবে যেই বোন করেছেন সেটা সম্ভবত অনেক টাকা খরচ করেছেন। অনেক স্বপ্ন দেখেছিলেন বাচ্চাগুলোর জন্য। কি করবেন? উনি অসুস্থ হয়ে পড়েছেন। উনার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই সাহায্যের খাতিরে উনাকে ভালো রাখেন সেই প্রার্থনা করছি। আর আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এভাবে সাহায্য করার জন্য। আমাদের তৌফিক অনুযায়ী সাহায্য করব। আমাদের তৌফিক না থাকলে তো আমরা সাহায্য করতে পারব না। তৌফিক অনুযায়ী করব। যতটুকু তৌফিক হয় ততটুকু করার জন্য আমাদের ইচ্ছা থাকে। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। কথা হবে নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।